আল্লাহ ক্ষেতের অবস্থা তো বেশি একটা ভালো না, ধান সব ভরে যাইতেছে। আজকে তো ছোট ভাইয়ের পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা। আল্লাহ একটু দেখো আল্লাহ। আমি তো পরীক্ষায় পাস করছি। সত্যি? হ্যাঁ, আজকে আল্লাহ তুমি আমার মনের আশা পূরণ করছো আল্লাহ। তুমি যে বলছিলা আমার বাইক কিনা দিবা। দেখ ভাই, ধানের অবস্থা দেখ, এই ফসলটা উড়াই তারপর তোর আমি বাইক কিনা দিই। আমি জানি না, আমার অবস্থা বেশি ভালো না। আমি জানি না আমার আজকে আমাদের বাইক লাগবো, আর নাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। এটা কোনো কথা হইলো? দেখ তুই বোঝার চেষ্টা কর। না না তুই বোঝার চেষ্টা কর ভাই। না না না। আল্লাহ, এখন আমি কি করাম? কার কাছে যাই টেন লেগে আমি এখন? আচ্ছা ঠিক আছে, আমাদের যে মাতবর আছে, মাতবরের কাছে যাই দেখি কি বলে। মাত বুঝে সারা টাকা দেয় না, কি করুন যাবো? আচ্ছা দেখি আমি, ছোট ভাই। আল্লাহ দেখ আল্লাহ। কি রে বুলেট, টিয়া বসে কি খবর? মানুষটা যে এত টিয়া বসে দিলাম, বৈশাখ মাস গেল গাওয়ানো টিয়া বসে কিছু উড়াইতালাম না। তুই কি খবর রাখস বেটা? আরে মেম্বার সাহেব, মানুষের যে ব্যবহার, টিয়া বসলে গেলে ব্যবহার খারাপ করে, দিবার চা না, ঘরে যায় পাই না, লুকায় থাকে চালের উপরে। পরে যায় যে মালটা বিদেশ থেকে আনাইছি, এখন এটা দিয়া খালি দেখাবো আর টিয়া করবো। এই মালটা যে কিনা আনছি বিদেশ থেকে, ওর দাম নিচ্ছে অনেক। হ্যাঁ, আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম সালাম। আরে রুমান, কি মনে হয় রে আমার বাড়িতে? মাতবর সাহেব, আমি তো একটা বিপদে পড়ে আপনার কাছে আইছি। আরে বিপদ ওরে আইসো, বিপদ উদ্ধার করাই তো আমার কাজ। এমনি বলো তোমার কি মাতবর সমস্যা? সাহেব, আমার কিছু টাকা দরকার। টাকা দরকার, টাকা নেবা, কিন্তু ওই বিষয়টা তো জানোই, টাকা নিলে কি দিতে হয়। তবে জানি আমি, আমার 1 লাখ টাকা দরকার, খুব জরুরি। 1 লাখ টাকা? আচ্ছা ঠিক আছে, ওটা কোনো সমস্যা নেই। তোমাকে আমি, তুমি বিকালে আসো। মাতবর সাহেব, আপনি আমার খুব উপকার করলেন মাতবর সাহেব। ঠিক আছে ঠিক আছে। ইয়া বুলেট, হ্যাঁ, উসমানের টাকা নিল গত মাসে, টাকা তো ফেরত দিল না। আরে বিকাশ করে তো টাকা দিচ্ছি। ও তো টিয়া দেয় না, বাসা গেলে তো খালি ওর পাই না খুঁজা। ওরে ধরে নিয়ে আইবা একদিন সময় পেলি, যাও। ভাই গাড়ি তো এটা কিনা দিলাম। হয় গাড়ি খুব আস্তে চালাইবা, খুব সাবধানে চালাইবা। একজন তোমার আগে যাবো গা, জাগা তারা পার করার আমার দরকার নাই। আমার গাড়ি আমি আপনার চালাই। আচ্ছা জানো তো ভাই, খুব কষ্ট করে সুদের উপরে টাকা এনে আমি গাড়ি কিনে দিছি। বুঝো তো? ঠিক আছে ভাই, যাও। আসলে গাড়ি চালাইবা তো। রোমানটাকে টিয়া দিলাম, টিয়ার তো কোনো খবর নাই। টিয়া বসে নেওয়া লাগতো না, নিয়ন্ত্রণ লাগবো। কয় মাস হয়ে গেল তারে পাইতাছি না। আরে এটা রোমান না? আরাম পরে আমরা আর কয়েকদিন সময় দেবো সব। আরে কে সময় দেন না? 6 মাস হয়ে গেছে, টাকা নিছো, টাকার কোনো খবর নাই। না আর কয়েকদিন সময় দিন। না, তুমি সময় টময় আমি অনেক দিতে পারতাম না। আমার টাকা তুমি দিতে পারো। 6 মাস হয়ে গেছে। পুরো যাও তো, সরো বেটা। টিয়া দাও না বেটা। ওই দিনের ভিতরে আমার টাকা তুমি বাড়িতে নিয়ে আসবা, নাহলে তোমার খবর আছে। নাহলে দেখছো বিদেশ থেকে লইছে এটা একদম। আমার 2 দিনের সময় দিল, আমি 2 দিনের ভিতরে এত টাকা কোনতে দেন। হ্যাঁ, কি কস কই আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা একটা সচেতনমূলক ভিডিও। সবাই মানে সুদের উপরে কেউ টাকা নেবেন না এবং কাউকে দিবেন না, এগুলো দেশ নষ্ট করে। আমরা এগুলো থেকে বিরত থাকি, দেশকে নতুন ভাবে গড়ি। আর এই ভিডিওটা সবাই যদি ভালো লাগে থাকে, নেক্সট ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের রোমান ভাইকে সাপোর্ট করে সামনে আমাদের এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবে। করে দেবে। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমাদের পাশে থাকবেন, যেন নতুন নতুন ভিডিও উপহার আপনাদেরকে দিতে পারি। ধন্যবাদ।